আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে সকাল ভোরবেলা উদ্দেশ্য ছিল শুকতারা একাডেমি স্কুল থেকে সাফারি পার্কে ঘুরতে যাওয়া। তো আমি সকাল সকাল বাসা থেকে বের হলাম, অনেকদিন পর সূর্যোদয় দেখলাম। তো শিক্ষা সফরে বাস ছাড়া হয়েছিল আরিচা ডাক্তারখানা থেকে। তো বাসে যাওয়ার সময় বাচ্চারা অনেক আনন্দ উল্লাস করছিল, সাথে আমরাও। তো সাফারি পার্কে আমি এর আগেও একবার গেছিলাম, অনেক আগে, প্রায় 10-12 বছর আগে। তখন প্রায় সবগুলা স্থান ঘুরতে পারছিলাম না, তো আগ্রহ ছিল, এজন্যই যাইতেছিলাম। এখন গাড়ির মধ্যে গান পরিবেশন করছে আমাদের বড় ভাই। ইতিমধ্যে যার গান শুনলেন ইনি হচ্ছেন শুকতারা একাডেমি স্কুলের প্রতিষ্ঠাতা আমাদের সৈকত ভাই। ওনার কণ্ঠ অনেক সুন্দর, ভালো গান করেছেন। বাসদার নিয়ে আমার কাছে খুব একটা খারাপ লাগে না, ভালোই লাগে। আর জানালার পাশে বসে প্রাকৃতিক দৃশ্যর ভিডিও ধারণ বা ছবি তুলতে এটা তো আরো বেশি ভালো লাগে। তো তাই করতেছিলাম, পাশে জানালার পাশে বসে বসে আশেপাশটা ভিডিও ধারণ করলাম। তো অনেক রাস্তা পার হওয়ার পরে আমরা গন্তব্যের মধ্যে পৌঁছে গেছি। ইতিমধ্যে আমরা সাফারি পার্কে গাড়ি পার্কিং করার পরে আমরা বাস থেকে নামলাম খাওয়া দাওয়া শেষ করে। তো চারপাশটা অনেক ভালোই লাগছিল, অনেক লোকজন। ইতিমধ্যে খেয়াল করলাম যে মানিকগঞ্জ থেকে আরো কয়েকটা বাস এসেছে, দেবেন্দ্র কলেজ থেকে এসেছে, সিঙ্গার স্কুল থেকে প্রায় 10-12টা বাস আসছে। সাফারি পার্কের সামনের মেন গেটটা অনেক সুন্দর, আর এখানে মানুষের একটা সিরিয়াল করে ঢুকে, তো অনেকটাই ভিড় ছিল। তো অপেক্ষা ছিলাম যে আমি কখন ঢুকবো। তো ইতিমধ্যে ঢুকে পড়লাম। ঢোকার পাশাপাশি দেখলাম প্রচুর মানুষ, বারে ছিল শনিবার, তো 21শে ফেব্রুয়ারির পরে এই প্রথম মনে হয় সবাই, সব জায়গা থেকে কম বেশি ঘুরতে আসছে সবাই। ভিডিওর শুরুতে আমি একবার বলছি যে সাফারি পার্কে আমি এর আগেও একবার আসছিলাম, তো তখন প্রায় সবগুলো স্থান ঘোরা হয়েছিল না সময়ের অভাবে। তো আজকে যেসব স্থান এর আগে ঘুরতে পারছিলাম না, ওই সব স্থানে ঘুরবো। তো এর মধ্যে দেখলাম যে অনেক মানুষ। তো এই গেট দিয়ে ঢোকার পরে আমরা যাবো আর কি, যেসব জায়গা আমি এর আগে ঘুরতে পারছিলাম না সেসব জায়গায় ঘুরবো। গেটটা আসলে দেখতে অনেক সুন্দরই লাগছিল। তো আস্তে আস্তে দেখলাম যে ডান পাশে অ্যাকোরিয়াম আছে, তো আরো কিছু স্থান আছে আর কি ঘোরার মতো। তো এগুলাই দেখলাম প্রচুর ভিড়, সেজন্য ঢুকলাম না আর কি। পরে ঢুকবো বলে আমরা আগালাম সামনের দিকে। তো জায়গাটা আসলে ভালোই লাগছিল, যে ফাঁকা, গাছপালা, পাতা নাই, দারুণ দেখতে লাগছিল জায়গাটা। এখানে ঢোকার পর আমাদের সময় হাতে ছিল প্রায় 3-4 ঘন্টা। আসলে সাফারি পার্ক এমন একটা জায়গা, যারা আগে ঘুরতে গেছেন তারা হয়তো জানেন যে জায়গাটা অনেক বড় একটা এরিয়া নিয়ে। আসলে অনেক সময় লাগে পুরো জায়গা ক্যাপচার করতে। তো সবগুলো জায়গা আসলে ঘোরা সম্ভব হয় না কারণ আমি জানার মতে। তো সামনে দেখলাম অনেক মানুষের ভিড়, যাই দেখি তো কি। যাওয়ার পর দেখলাম যে এখানে জলহস্তির একটা আর কি জায়গা। তো এখানে দেখি সব মানুষ ভিড় করছে যে ওই প্রাণীটা দেখার জন্য। তো আমিও চেষ্টা করলাম। তো আমার প্রাণীটা ছিল ওই প্রান্তে, জুম করলাম, হালকা দেখা গেল আর কি। এই এরিয়াতে আমি যখন আসছিলাম গতবার, তখনও দেখছিলাম আর কি। তো এই রাস্তা দিয়ে যখন সামনে একটা আছে কুমিরের মতো দেখতে, ওই প্রান্তে গেছিলাম, তারপর আর দেখা হয়েছিল না যখন আমি ফার্স্ট টাইম আসি। তো ওই জায়গাটা আমি আজকে শেষ করার উদ্দেশ্য নিয়ে ঢুকলাম, দেখি কি মানুষ ভালোই ঢুকতেছে ইয়ার মধ্যে। কুমিরের দাঁতের ভিতর দিয়ে, গালের ভিতর দিয়ে প্রবেশ করলে ভিতরে শিশু পার্ক আর কি। ভিতরে বাচ্চাদের খেলাধুলার জায়গা, শিশু পার্ক। পার্কটা আসলে সুন্দর, বাচ্চারা অনেক আনন্দ করার মতো। আসলে এই জায়গাটা আসলে অনেক ব্যয়বহুল, প্রত্যেকটা রাইডে অনেক টাকা লাগে। এক একটা রাইডে অল্প কিছুক্ষণ ঘোরাবে, তো 50 টাকা 100 টাকা এরকম অ্যামাউন্ট তারা ধার্য করছে। অনেকে উঠতেছে, অনেকে উঠতেছে না, এই জিনিসটা আমার খুব ভালো লাগছে।
আমরা শিশু পার্ক থেকে বের হয়ে সামনে একটা রাস্তা পেয়েছিলাম, তো ওই রাস্তা ধরে যাইতে লাগলাম। তো একটা গেট দেখলাম যে ঝুলন্ত ব্রিজ। তো ওই তারিখে যখন আসছিলাম তখন এই রাস্তাগুলো দেখছিলাম না। তো ঝুলন্ত রাস্তার দিকে হাঁটতেছিলাম, অনেকটা পথ। ভাবলাম যে ফ্রিতে হয়তো বা উঠতে পারবো। এ আল্লাহ, সামনে যাওয়ার পরে দেখি কি বিশাল একটা গেট, দুজন লোক বয়ে আছে টিকিট লয়ে। তো টিকিট কাটার পরে ঢুকলাম আর কি। আসলে এই জায়গাটা আমার খুব ভালো লাগছে, যে পাখির ডাকটাও ভালো লাগছে। তো আমার আজকের ভিডিওর মধ্যে সর্বোচ্চ সুন্দর ভিডিও এটাই। তো অনেকটা পথ আসলাম গেট থেকে ফিরে। ওই যে বলছিলাম না যে দুজন লোক দাঁড়িয়ে বসে আছে টিকিট কাটার জন্য। তো ঝুলন্ত ব্রিজে উঠবো, এত সুন্দর একটা জায়গা, এখানেও এই রাইডেও টাকা লাগে। তো অনেকে দেখি যাইতাছে, ছবি তুলতাছে। তো আমিও ভিডিও করলাম, পাশাপাশি ছবিও তুলছি। তো ব্রিজটাই আমার কাছে সর্বোচ্চ ভালো লাগছে। এই জায়গাটা সাফারি পার্কের মধ্যে এই জিনিসটাই আমার কাছে সুন্দর লাগছে। মোটামুটি গরিবের আর কি ঝুলন্ত ব্রিজ। আসলে ব্রিজটা উপভোগ করার মতো আসলে আমরা আসলে এরকম ফিল করতে পারিনি। এটা আসলে টিকটকারদের জন্য হয়তো বা বেস্ট একটা জায়গা। তারপরও আমার কাছে দারুণ লাগছে, ভালো লাগছে অনেক। তো এরপরে দেখলাম যে এখানে অনেক পুরাতন, অনেক বছর আগের পাখি, উট, ঠিক আছে, এগুলাও দেখলাম। এগুলো এমন ভাবে দাঁড়িয়ে আছে মনে হয় যে মাটির তৈরি মূর্তি। পরে হুশ করার পরে তারা আর কি সরলো। তারপর কুমিরগুলো প্রায় সেমই একই অবস্থা, সরতাছিল না। তো আমাদের হাতে যে সময়গুলো দিছিল 3 ঘন্টা ঘোরার জন্য, প্রায় সময় শেষও হইতেছিল। এই যে একটা সুন্দর জায়গা দেখতেছিলেন, লেকের পাড়, এই লেকের পাড়ে ঢুকতেও নাকি টাকা লাগে। তো ঘোরাঘুরি শেষে বিকেলের শেষ বেলায় আসলো যে সকল টিচারদের আর কি ফ্যাশন শো, মানে কে কতটা ফ্যাশনে করছে। এতে আমাদের জসিম ভাই একটা পিচ্ছিল হয়ে আর কি করলো, ফ্যাশন শো করলো, ভালোই লাগছিল। এরপরে ফ্যাশন শো নিয়ে আসবেন শুকতারা একাডেমির প্রতিষ্ঠাতা সৈকত ভাই, দারুণ মজা দিয়েছে আমাদের। এরপরে আপনার অভিভাবকদের যারা আছে কাপল, তাদের ফ্যাশন শো, তারা অনেক ভালো সুন্দর করছে, ভালোই লাগছে। মধ্যে আয়োজন ছিল আমাদের লটারি শেষ করার পরে সবাই গ্রুপ ছবি তুললাম। গ্রুপ ছবি শেষ করার পরে পুরস্কার বিতরণ করার পরে আমরা রওনা হব বাসার উদ্দেশ্যে। ইতিমধ্যে স্কুলের ছোট ছোট বাচ্চারা কি আনন্দ ফুর্তি করতেছে, নাগিন গানে ডান্স করতেছে, ওদের ভিডিওটা আমার কাছে বেশি মজাদার ছিল। এই বাবুটা অনেক দুষ্টু, অনেক ভালো এনজয় করছে।